ভোরের প্রথম আলো কুয়াশার চাদর ভেদ করে উঠেছে। গ্রামের মেঠো রাস্তায় রতন তার সাইকেল চালাতে চালাতে তার দিনের কাজ শুরু করলো। চারিদিকে নরম সোনালি আলো, যেন আজকের দিনটা একটু আলাদা, অন্যান্য দিনের তুলনায় একটু বেশি রহস্যময়। অফিসে পৌঁছানোর পর রতন প্রতিদিনের মতো ব্যাগ খুলেই আজকে দেখে একটা অন্যরকম খাম। সাধারণ খামগুলোর মাঝে এটা একটু আলাদা। কোনায় লালচে দাগ, উপরে কোনো নাম নেই, শুধু একখানা হালকা আঁচড়ের মতো দাগ। কৌতূহল তাকে গ্রাস করলো। সে খাম খুলে ভিতরে দেখে ছোট্ট একটা কাগজ, একটাই শব্দ লেখা, আমাকে খুঁজে নাও। পরের দিন আরো একটা অদ্ভুত জিনিস ঘটে। আবারও একটি খাম, কিন্তু ভেতরে পুরাতন মানচিত্র, হাতে আঁকা, কিন্তু তাতে একটি জায়গা চিহ্ন করা আছে। জীর্ণ পরিত্যক্ত একটি খেয়াঘাট। এই খেয়াঘাট বহু বছর ধরে বন্ধ আছে। মানুষজন নাম শুনলে আজও ভয় পায়। রতন মানচিত্রটি দেখে অদ্ভুত উত্তেজনায় শিহরিত হয়ে ওঠে। কেউ কেন তাকে এই মানচিত্রটি পাঠাচ্ছে? রাত নামার সাথে সাথে সে সাইকেল নিয়ে রওনা করে। কুয়াশা ধীরে ধীরে ঘন হচ্ছে, পথ হারিয়ে যাওয়ার মতো আবছা। প্রতিটি বাঁকে রতনের মনে শিহরণ জাগে। কেউ কি তাকে দেখছে? কেউ কি তাকে অনুসরণ করছে? পুরাতন খেয়াঘাটে পৌঁছাতেই তার গা শিরশির করে ওঠে। সে সামনে এগোতেই হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা ছায়ামূর্তি বের হয়ে আসে। ধীরে ধীরে এগিয়ে আসে একজন বৃদ্ধ। বৃদ্ধ ধীরে ধীরে হাত বাড়িয়ে রতনের হাতে একটি বস্তা ঢাকা পুরাতন ডায়েরি তুলে দেয়। রতন কিছু বলার আগেই বৃদ্ধ হালকা গলায় বলে, এটা অনেকের কাছে গেছে, কিন্তু কেউ সাহস করে জায়গা মতো পৌঁছাতে পারেনি, এবার হয়তো পারবে। রতন কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধ কুয়াশায় মিলিয়ে যায়। ডায়েরিটি খুলে রতন তার টেবিলের উপরে ল্যাম্পের আলোয় পড়তে থাকে। পাতার পর পাতা ভারী নাম, জায়গা আর সংকেত দেওয়া আছে কিছু। সবকিছু যেন এক বড় সত্যের দিকে নির্দেশ করছে। ঠিক তখনই বাইরের দরজার কাছে একটা ছায়া নড়ে উঠল। কেউ তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। রণ রণ শব্দে তার শ্বাস ভারী হয়ে উঠল। সে আর দেরি করল না। সে ব্যাগে ডায়েরিটি নিয়ে সে তার সাইকেল নিয়ে দ্রুত অন্ধকারের দিকে পালানোর চেষ্টা করলো। কিন্তু পিছনে যেন ছায়াগুলো তার দিকে জোরে ছুটে চলে আসছে। কুয়াশার ভেতর দিয়ে রাতের আধারে সে লণ্ঠনের আলোয় দ্রুত ছুটে চলেছে, যেন অজানা এক সত্য তার পিছু ছাড়ছে না। ভোর হতেই সে পৌঁছে যায় গ্রামের সংবাদ দপ্তরে। ডায়েরিটি জার্নালিস্টের হাতে সে তুলে দিয়ে বলে, এটা লোকচক্ষুর আড়ালে ছিল, এখন সবাইকে জানাতে হবে। কয়েক সপ্তাহ কেটে যায়। রতন তার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে, কিন্তু এক সকালে আবার তার টেবিলে একটি খাম। এটি আগের মতোই চিহ্নহীন। কাপা হাতে সে খামটি ছেড়ে দেখে ভিতরে ছোট্ট একটি নোট, ধন্যবাদ, তুমি খুঁজে নিয়েছ। রতন দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু সে আজও জানে না কে তাকে এই পথ দেখিয়েছিল। কিন্তু সে জানে এই শেষ চিঠির ডাক কোনোদিন শেষ হবে না। কৌতূহলপূর্ণ এমন নতুন নতুন ভিডিও দেখতে পেজটি ফলো করে রাখুন। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।